শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় হানা দিতে শুরু করেছে বন্য হাতি। পাহাড়ে পর্যাপ্ত খাদ্য না থাকায় নেমে আসে ফসলের মাঠে, নষ্ট করছে জমির ফসল। কিছুতেই কমছে না হাতি মানুষের দ্বন্দ্ব। বন বিভাগ বলছে, হাতি মানুষের সহাবস্থানে কাজ করছে সরকার। ফসলের ক্ষতি হলে কৃষককে ক্ষতিপূরণ দিচ্ছে বন বিভাগ। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টেক্স রিপোর্ট। ধান ক্ষেতের চারধারে আগুন জ্বালিয়ে ফসল রক্ষার প্রাণান্ত চেষ্টা শেরপুরের সীমান্ত এলাকার কৃষকের। সন্ধ্যা হলেই যেন হাতি আতঙ্কে থাকেন তারা। পালা করে মশাল হাতে রাত জেগে ঢাক ঢোল পিটিয়ে পটকা ফুটিয়ে উচ্চ শব্দ তৈরি করেও রক্ষা করা যাচ্ছে না ঘাম ঝরানো কষ্টের ফসল। 40 থেকে 50টি হাতির দল নষ্ট করছে একের পর এক ফসলের ক্ষেত। স্থানীয়দের দাবি, দিন দিন পাহাড় কেটে বসতি গড়ে তোলায় হাতির আবাসন সংকট দেখা দিয়েছে। সেই সাথে খাদ্যের সংকটে পড়েছে হাতিগুলো। আবাস হারিয়ে দিশেহারা হয়ে লোকালয়ে হানা দিচ্ছে। তাতেই শুরু হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব। আমি 2 বিঘা জমি লাগাইছি। 2 বিঘা জমির মধ্যে আমার 1 বিঘা জমি খায় গেছে। প্রায় 3-4 রাতে নির্ঘুম রাত, কোনো ঘুম নাই। গতবার আমার এই জমিটা মনে করেন যে হাতি খায় গেল গা, এবারও মনে করেন যে হাতি খেয়ে ফেললো। আমি খুব ঋণগ্রস্ত। হাতির নিরসনের কোনো ব্যবস্থা পাইতেছি না। আমাদের মানুষজন মাইরা ফেলাইতেছে, ঘর বাড়ি ভাঙতেছে। আমাদের কোনো সাহায্য কেউ করে না। অনেক ক্ষেত খাইছে, এ যাবত কেউ ক্ষতিপূরণ পায় নাই। হয়তো শতকরা আমাদের 5 জন পাইছে, 3 জনই পায় নাই। দ্রুত হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে পদক্ষেপ নেওয়া না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা পরিবেশবাদী সংগঠনের এই নেতার। এই বিষয়টি খুবই দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে এর সমাধান না করলে ভবিষ্যতে এর পরিস্থিতি আরও খারাপ হবে এবং হাতি মানুষের দ্বন্দ্ব থেকে বড় ধরনের একটি ক্ষতি হয়ে যেতে হবে। জীববৈচিত্র্যের ক্ষতি হবে, আর নাহলে মানুষের ক্ষতি হবে। হাতির আক্রমণে ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষতি হলে সরকারিভাবে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। ক্ষতিগ্রস্ত যে কৃষকের এই ব্যাপারে আমরা ওদের আবেদন করবে, ক্ষতিগ্রস্ত আমরা এটা দেখে তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছি, মোটামুটি দিয়ে যাচ্ছি। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এ পর্যন্ত হাতির আক্রমণে 38 জন মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে হাতি মারা গেছে 31টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।